বন্ধুরা, আজকে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গায় ঠাকুরের স্থানে। কতটা সময় থাকবো, কোথায় কোথায় যাবো, কোথায় প্রসাদ খাবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর মন্দিরে, উঠে গেলাম স্কাই ব্রিজে। স্কাই ব্রিজের ওপর দিয়েই তো যেতে হবে এখন, যে এভাবে নিয়ম করেছে। পৌঁছালাম মন্দিরে, মন্দিরে দেখি প্রচুর ভিড়। এর মধ্যে খিদে পেয়ে গেছে সবারই, তা খেয়ে নিলাম, খেলাম পাপড়ি চাট। আমাদের তো বাঙালিদের প্রথমে পেট পূজা, তারপরে কামদুজা। সেইখান থেকে চলে গেলাম আদ্যা মন্দিরে। আদ্যা মন্দিরে গিয়ে দেখলাম মন্দির বন্ধ, সেখানে প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদটা আগে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর আদ্যা মায়ের পুজো দিলাম। তারপর ওখানে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে চলে আসলাম আবার দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে আমরা পুজোটা দিলাম। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে মায়ের ছবি তুলতে দেয় না, সেখান থেকে পুজো দিয়ে আমরা চলে গেলাম লঞ্চে করে বেলুড়। লঞ্চের আবহাওয়াটা এত সুন্দর ছিল, বেশ বিকেল বিকেল হয়ে গেছে, সূর্য অস্ত যাবে সেই সময়, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছিল, ভীষণ ভালো লাগছিল সব মিলিয়ে। চলে গেলাম বেলুড়। সেইখানে তো আরোই রেস্ট্রিকশন, সেখানে কোনোই ছবি তুলতে দেয় না, কিন্তু যতটুকু পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর এই যে সিনটা দেখো, সূর্য অস্ত যাচ্ছে, আহা কত যে সুন্দর লাগছে, ওটা দেখে মনটাই ভরে গেল। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমার হাজব্যান্ড আম গাছ দেখে লোভ সামলাতে পারলো না, তাই আম গাছে হাত দিয়ে তুলতে তো দেবে না, একটা ছবি তুলে ফেললো। বেলুড় থেকে তাড়াতাড়ি ফিরে বাড়ি। ব্লগটা এখানে শেষ করলাম। অঙ্কিতা, আবার দেখা হবে, সবাই ভালো থাকবে।